নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো কলকাতার বিশেষ কিছু খবরের দিকে। টানা 3 দিন ধরে দমদম বিমানবন্দরে বিমান বিভ্রাট। ইন্ডিগোর ফ্লাইট বাতিল ও দেরিতে চলার কারণে সমস্যার সম্মুখীন যাত্রীরা। কবে মিটবে এই সমস্যা, প্রশ্ন যাত্রীদের মনে। টানা 3 দিন ধরে দমদম বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল। শুধু বাতিলই নয়, দেরিতেও চলছে ফ্লাইট। ফলে দমদম বিমানবন্দর কার্যত অচলাবস্থার মুখে। উল্লেখ্য, দমদম বিমানবন্দর থেকে সবথেকে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান ওঠানামা করে। ফলে যাত্রীরাও এই বিমান পরিষেবার উপর বেশি নির্ভর করে থাকেন। অনেক যাত্রী অনেক দিন আগে থেকেও টিকিট কেটে রাখেন। ফলে সকাল থেকে যাত্রীদের ভিড়, লম্বা লাইন, তথ্য না পাওয়ার অভিযোগ এবং ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। হয়েছে না, যেটা আমি বলেছি আমরা কিরকম করে সমস্যায় পড়েছি। হ্যাঁ, সকাল থেকে এখানে এসে ফ্লাইট অ্যাটেন্ড করতে এসে শুনলাম যে আমাদের টিকিট ফ্লাইট ইজ ক্যান্সেল ফর দেয়ার টিম। উই আর মেইন ফর আন্দামান অ্যান্ড নিকোবরে যাবো বলে ঠিক করেছি ফ্যামিলি গ্রুপে। কিন্তু এখন কি হয়েছে, আমার সঙ্গে যারা যাবে তারা চলে গেছে ব্যাঙ্গালোর থেকে, কিন্তু আমরা যেতে পারিনি, আমরা ট্র্যাক হয়ে আছি। আজকে সম্পূর্ণ প্যাকেজটা আমাদের মিস হয়ে আছে। কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না। এখানে আমরা এয়ারপোর্টে লবিতে বসে আছি, এখন না হোটেলে থাকার জায়গা আছে না কোথাও থাকার জায়গা আছে, কি হবে এখন সত্যি মানে এরকম বিপাকে পড়েছি। গভর্নমেন্ট শুড টেক সাম কিছু মেজার্স নিতে হয় যাতে মানে টু রিডিউস আওয়ার প্রবলেম। হ্যাঁ, আমরা মানে আমাদের পুরো প্ল্যান ছিল পোর্ট ব্লেয়ারে যাওয়ার জন্য। এন্ড আমরা আসলাম দেখি কি সব ফ্লাইট ক্যান্সেল পোর্ট ব্লেয়ারে। এন্ড দেন এখন আর কি এখন কোনো রকমের কোনো ওরা হেল্প করছে না যে ক্যান্সেল ফ্লাইট তো কিছু অল্টারনেটিভ ফ্লাইট তো কিছু রকমের এরকম হেল্প করলো না, কিছু নেই। এন্ড দেন আমরা স্ট্যান্ডার্ড অন্য যেগুলো ফ্লাইট আছে ওইগুলো বহুত এক্সপেন্সিভ, যেগুলো লাস্ট মিনিটে একদম 40-50,000, যেগুলো আমাদের জন্য বহুত কষ্ট হচ্ছে এখানে মানে ইয়ে করা। আর like totally standard for year now, and আমাদের বোনও লাইক আলাদা করে ইয়ে করেছিল, টিকিট করেছিল, উনি অলরেডি গেছে গিয়েতে পোর্ট ব্লেয়ারে। এন্ড মানে এখন কি করব, কোঅর্ডিনেট কিরকম করব কি নেই, মানে টোটাল হ্যারাসমেন্ট হচ্ছে আর কি আমাদের জন্য। এন্ড দেন নাথিং, ইন্ডিগো ইজ ডুইং নাথিং ফর দ্য হোল থিং, এন্ড ইটস জাস্ট কোয়াইট এ বিগ প্রবলেম আমাদের জন্য আর কি। উল্লেখ্য, শুক্রবার অ্যারাইভালের 8টি এবং ডিপারচারের 18টি মিলিয়ে মোট 26টি বিমান বাতিল হয়েছে। বাতিলের পাশাপাশি অ্যারাইভালের 13টি এবং ডিপারচারের 13টি বিমান মিলিয়ে মোট 26টি বিমান দেরিতে চলে। শুধু শুক্রবারই নয়, গত 3 দিনের সামগ্রিক বিমান চলাচল পর্যালোচনায় দেখা যাচ্ছে আগমন এবং প্রস্থান মিলিয়ে মোট 320টি ফ্লাইট দেরিতে চলেছে, 92টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রসঙ্গত, এই কদিনে ইন্ডিগো এয়ারলাইন্সের মোট নির্ধারিত ফ্লাইটের সংখ্যা ছিল 468টি। অর্থাৎ 3 দিনের মোট নির্ধারিত ফ্লাইটের উল্লেখযোগ্য অংশই অনিয়মের কবলে পড়েছে। হঠাৎ এই পরিস্থিতিতে বহু যাত্রীর সফর পরিকল্পনা বিপর্যস্ত হয়ে গেছে। কারো পূর্ব নির্ধারিত জরুরি কাজ, কারো চিকিৎসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট সবই ব্যাহত হয়েছে। অনেকে বিমানে ওঠার কয়েক ঘন্টা আগে পৌঁছেও একই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছেন। যাত্রীদের একাংশ দাবি করেছেন, পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্সের তরফে আরও দ্রুত ও স্বচ্ছ তথ্য দেওয়া প্রয়োজন ছিল। এখন নজর সবাই ইন্ডিগোর পরবর্তী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন। কখন স্বাভাবিক ছন্দে ফিরবে বিমান পরিষেবা, সেটাই বড় প্রশ্ন। কিছুদিন আগে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে বলা হয় যে কোনো বিমান চালককে একটানা 8 ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটি বিমান সংস্থা একটি সংকটের মুখোমুখি হয়, কারণ বিমান চালকের সংখ্যা রাতারাতি বৃদ্ধি করা সম্ভব নয়। এবং গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে ভারতের আকাশে যে বিমানগুলি চলাচল করে সেগুলি প্রচুর সংখ্যায় বাতিল করতে হয়েছে বা দেরিতে চলাচল করছে। এবং ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় যে এয়ারলাইন্সের বিমান চলাচল করে তা হলো ইন্ডিগো এয়ারলাইন্স। এবং স্বাভাবিকভাবেই এই যে নতুন ব্যবস্থা, সেই ব্যবস্থার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের উপরে। গত মাসে প্রায় 1200-র মতো বিমান তাদেরকে বাতিল করতে হয়েছিল। এবং এ মাসেও কিন্তু সেই সমস্যা কন্টিনিউ হচ্ছে, এবং গত 3 দিনে সেই সমস্যা কিন্তু চূড়ান্ত স্তর পৌঁছেছে। এবং গতকাল সারা দেশে প্রায় 500-র মতো বিমান ইন্ডিগো এয়ারলাইন্সের বাতিল হয়েছিল। এবং স্বাভাবিকভাবেই এর কিন্তু একটা যে প্রভাব, সেই প্রভাব
সামগ্রিকভাবে ভারতের বিমান চলাচলের উপর পড়ে এবং বিভিন্ন বিমানবন্দরে যে যাত্রীদের ভিড় সেটা উপচে পড়ে এবং হাজার হাজার যাত্রী তাদের লাগেজ সহ বিভিন্ন বিমানবন্দরে অপেক্ষা করতে থাকে এবং কলকাতা বিমানবন্দরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু পথের ধারে অপেক্ষা করছেন লাগেজ সহ এবং ভেতরটা আইনগত কারণে আমরা দেখাতে পারছি না, সেখানে প্রচুর যাত্রী অপেক্ষা করছেন এবং সেখানে তারা মাটিতে বসে রয়েছেন, কোনো যাত্রী মাটিতে শুয়ে রয়েছেন। তারা বলছেন কেউ 12 ঘন্টা কেউ 14 ঘন্টা অপেক্ষা করছেন এবং তারপরেও তারা যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু তাদের সঠিক সময়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হয়নি বা হচ্ছে না। তারা যদি বাড়ি থেকে রওনা হওয়ার আগে জানতে পারতেন যে বিমানবন্দরে আসার পরে এই সমস্যা হবে, তারা হয়তো দেরিতে রওনা হতেন বা রওনা হতেন না। এবং যারা অপেক্ষা করছেন তারা এটা বুঝতে পারছেন না যে সেই বিমান কখন চালু হবে বা তাদের কোনো বিকল্প বিমানে পৌঁছে দেওয়া হবে কিনা বা তাদের কোনো হোটেলে নিয়ে যাওয়া হবে কিনা বা তাদের লাউঞ্জে অপেক্ষা করতে হবে, এই সম্পর্কে কিন্তু কনফিউশন রয়েছে এবং সেটাই তাদের প্রধান অভিযোগ। যদিও ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রচুর পরিমাণে হোটেলের রুম বুকিং করেছে এবং সারা দেশে কয়েক হাজার রুম তারা আপৎকালীন ভিত্তিতে বুক করে রেখেছেন। যে কোনো যাত্রী যদি আবেদন করে তাহলে সেই যাত্রীকে তারা হোটেলে থাকার ব্যবস্থা করে দেবেন বা বিকল্প বিমানের ব্যবস্থা করে দেবেন বা প্রয়োজনে যদি কেউ চান তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তো কিন্তু যাত্রীদের যেটা বক্তব্য তারা কিন্তু যখন যাচ্ছেন তারা অনেক আগে থেকে টিকিট কেটেছেন, ফলে হয় তাদের হোটেল বুক করে রাখতে হয়েছে বা কোনো জরুরি কাজে তারা যাচ্ছেন, সেই কাজ বিঘ্ন তো ঘটছেই, আদৌ সেই কাজ তারা করে উঠতে পারবেন কিনা সেই সম্পর্কে তারা আশঙ্কায় ভুগছেন। পাশাপাশি আরেকটি সমস্যা যেটা দেখা দিয়েছে আজকে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ভারতের আকাশে এমনিতেই দৃশ্যমানতা কমে যায় এই নভেম্বর ডিসেম্বর মাসে এবং পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারি তো সেটা কন্টিনিউ হয়, কারণ ঠান্ডার সময় কুয়াশা এবং অন্যান্য কারণে বিমান চলাচলে বিঘ্ন হয় এবং পাশাপাশি ইন্ডিগো এয়ারলাইন্সের যে এই সমস্যা দুটি যুক্ত হয়ে কিন্তু সামগ্রিকভাবে ভারতের বিমান পরিষেবায় ভীষণ রকম নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের কাছে আবেদন করেছে যে তারা যেন তাদের ছুটি বাতিল করে এবং প্রয়োজনে যেসব জায়গায় বিমানের সংখ্যা কম বা পরিষেবার সংখ্যা কম সেখানে তারা যেন জরুরি ভিত্তিতে বেশি পরিষেবা দেন, এমনটা আবেদন করা হয়েছে। ক্যামেরায় প্রিয়াশা ব্যানার্জির সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়, ওঙ্কার বাংলা, কলকাতা।